আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো শীতকালে ফজরের নামাজ দেরিতে পড়লে গুনাহ হবে কিনা। এই বিষয়টা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রত্যেকটা দিন যে আমলগুলো আমরা ভিডিও আপলোড করে থাকি এই আমলের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে যেন অন্যরাও দেখতে পারে, আমল করতে পারে এবং যে পরিমাণ নেকি সে পাবে ইনশাআল্লাহ সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। কারণ আপনি যে অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফজরের নামাজ শীতকালে পড়লে অনেকেরই কষ্ট হয়ে যায় অজু করতে। অজু এমন একটা জিনিস যে পবিত্রতা, বলা হয়েছে মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ বেহেশতের চাবি, আবার এই নামাজের চাবি হচ্ছে পবিত্রতা বা অজু। তো এই অজুটা ফজরের সময় অনেকেরই কষ্ট হয় অজু করতে, কারণ অনেক ঠান্ডা পানি, বিশেষ করে শহর অঞ্চলে টাঙ্কির পানি থাকার কারণে, লাইনের পানি বা টাঙ্কির পানি থাকার কারণে ঠান্ডা হয়ে থাকে। এই কারণে অনেকের অজু করতে কষ্ট হয়ে যায়। এখন অজু করতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে কি আমি অজু করব না? আমি কি ফজরের নামাজ পড়ব না? প্রত্যেকটা ব্যক্তির ফজরের নামাজ একেবারে ইচ্ছাকৃতভাবে কাজা না করা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাজা করে নিঃসন্দেহে সে কবিরা গুনাহ করলো, আর এই কারণে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেইভাবে ফজর নামাজ কষ্ট করে পড়তেছেন, এর ফজিলত শুনলে আপনি চমকে যাবেন। কারণ শীতকালে এমন একটা আল্লাহ তাআলা এই ফজিলত দিয়েছেন ফজরের অজুতে বা এই কষ্টকর অজুতে, যে শীতকালে শীতেই যে কাঁপাকাঁপি করে অনেকে অজু করেন, আর এই যখন কষ্ট করে ফজর নামাজ পড়তে ওঠেন অথবা তাহাজ্জুদ পড়তে ওঠেন, কষ্ট করে যে অজুটা করতেছেন, আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা হাসেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যখন শীতকালে কোনো বান্দা এইভাবে অজু করার জন্য ওঠে, ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদ পড়বে, ফজর নামাজ পড়বে বা যে কোনো ইবাদত বন্দেগী করবে, এই ঠান্ডার ভিতরে, কঠিন ঠান্ডার ভিতরেও যে কষ্ট করে অজু করতেছে, শীতে কাঁপাকাঁপি করতেছে, আরামের ল্যাপ বা আরামের তোষক সবকিছু দূরে ঠেলে দিয়েছে, বিছানার দূরে ঠেলে দিয়েছে, তখন আল্লাহ তাআলা এগুলো দেখে হাসতে থাকেন আর ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এত কষ্ট করে কিসের আশায় এই ঠান্ডা পানির ভিতর দিয়ে অজু করতেছে, এর কারণটা কি? আল্লাহ তাআলা তো জানেন, তারপরেও আগ্রহটা প্রকাশ করার জন্য ফেরেশতাদেরকে বলতে থাকেন। আর ফেরেশতারা বলেন, হে আমার মহান রব, যে এই আপনার এই বান্দা এত কষ্ট করে অজু করতেছে, আপনার ইবাদত বন্দেগী করবে, একটাই কারণ, আপনার সন্তুষ্টি, আপনার ক্ষমা, যে আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি তাকে ক্ষমা করে দিবেন, আপনি তাকে জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলে দেন যে তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যদি আমার এই আমলের উপর অটল থাকে, তাহলে আমি এই বান্দাকে নিষ্পাপের ঘোষণা দিলাম এবং জান্নাতের ঘোষণা দিলাম, আমার এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন, আপনার একটু স্যাক্রিফাইসের কারণে, অর্থাৎ আপনি সামান্য একটু কষ্ট করবেন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে, এই বা যাদের বাসায় গিজার আছে যে পানি গরম হয়ে যায়, সেটাও যদি অজু করেন তাতেও সওয়াবের কোনো কমতি হবে না, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। বর্তমান যে প্রযুক্তি রয়েছে, আধুনিক প্রযুক্তি, আপনি ইবাদত বন্দেগী করবেন, পবিত্রতা অর্জন করবেন, এটাই মুখ্য বিষয়, তাই আপনি সেটাতে অজু করেন। কিন্তু ফজরের সময় ঠান্ডা পানির ভিতর দিয়ে, বা আপনি এই যে শীতের ভিতরে উঠেছেন, ল্যাপ খেতা বা আপনার বালিশ বিছানা এগুলো ছেড়ে দিয়েছেন, এটাই আপনার জন্য এক প্রকার জিহাদ। তো এই জিহাদটা আমরা কয়জনে করতে পারি? এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের তো কষ্ট হয়ে যায়, অনেকের রোগী থাকে, অনেক অসুস্থ থাকে, তার জন্য দুইটা বিষয় আছে। আপনার যদি এমন অসুস্থ হয় যে আপনি পানি ব্যবহার করতে পারছেন না, এই ঠান্ডা পানির কারণে আপনার রোগ বেড়ে যেতে পারে, আপনার মৃত্যু ঝুঁকি থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম কতটা সহজ করে দিয়েছেন। আপনি তায়াম্মুম করবেন, পবিত্র এক টুকরো মাটি বা একদলা মাটি রাখবেন, ছোট্ট একটা টুকরো মাটি রাখবেন, যে মাটিটা পবিত্র, আপনি সেই মাটিটা দিয়ে তায়াম্মুম করবেন। তায়াম্মুম করা একবারে সহজ। আপনি প্রথমে তায়াম্মুম বা পবিত্রতা অর্জন করার জন্য নিয়ত করবেন যে আমি তায়াম্মুম করতেছি পবিত্রতার উদ্দেশ্যে, এই প্রথম নিয়ত। 2 নম্বর কাজ হচ্ছে ওই যে পবিত্র মাটিটা, এই মাটিটা একটু হাত বুলাবেন, হাত বুলানোর পরে এইভাবে একটা ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পরে আপনি প্রথমে এই যে সমস্ত মুখটা আছে, এই মুখটা একবার মাসে করবেন, ফরজ আদায় হয়ে যাবে।
এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমে নিয়ত করবেন পবিত্রতার জন্য। 2 নাম্বার হচ্ছে মাটিতে হাত লাগিয়ে আপনি মুখটা একবার মাসে করবেন, সম্পূর্ণ মুখটা একবার মাসে করান। এরপরে 3 নাম্বার যে কাজটা হচ্ছে আবার মাটিতে একটু হাত দিয়ে এই যে দুনো হাত, এই দুনো হাতের যে কোণই আছে এই কোণে পর্যন্ত একবার মাসে করবেন। এই যে সামনের দিকে একবার নেবেন, এরপরে পিছনের দিকে একবার, এরপরে সামনের দিকে একবার, পিছনের দিকে একবার, এইভাবে আপনি মাসে করবেন। এইটুকু যথেষ্ট আপনার জন্য। আপনি পবিত্রতা হয়ে গেল আপনার। আপনি এ ধারা অজু কোরআন শরীফ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, যা সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনার রোগ ব্যাধি বেড়ে যেতে পারে, কিন্তু এই বলে যে আপনি নামাজ পড়বেন না, আপনি সূর্যোদয়ের পরে পড়বেন, রোদ উঠবে তখন পড়বেন, এটা ইসলাম সমর্থন করে না, আর এটা জায়েজ নাই। তো এই কাজটা করতে পারেন। আবার অনেকে আছেন যে আপনি শুধুমাত্র পা না ভিজিয়েই কিন্তু অজু করতে পারেন। তার জন্য আরো একটা পদ্ধতি ইসলাম শিখিয়েছেন, দিয়েছেন, সেটা হচ্ছে চামড়ার মোজা আপনি ব্যবহার করতে পারেন। বর্তমান সময় পাওয়া যায় 200, 300, 250 টাকায় চামড়ার মোজা পাওয়া যায়। এই মোজার ব্যবহারটা আপনি চাইলে করতে পারেন। এই মোজার উপর মাসে করলে কিন্তু আপনার পা ধোয়া লাগবে না। একটা নির্দিষ্ট সময় সীমা আছে, এই সময়সীমা পর্যন্ত আপনি পা না ধুয়েই বাকি অঙ্গগুলো আপনি ধুইলে আপনার যথেষ্ট হয়ে যাবে, অজু হয়ে যাবে। সেটা হচ্ছে আগে বলে নেই, যারা মুকিম অর্থাৎ যারা ঘরেই থাকে, বাড়িতেই থাকে, নিজের এলাকায় থাকে, তাদের জন্য একদিন এক রাত এই চামড়ার উপর মাসে করা যাবে। কিভাবে মাসে করবেন, কিভাবে নিয়ম, সেটা পরে বলে দিচ্ছি। আগে নিয়মটা, পদ্ধতিটা বলে নেই, সময়টা বলে নেই। যারা মুকিম বা স্থানীয় বাড়িতেই থাকেন, এলাকায় থাকেন, তাদের জন্য একদিন এক রাত বা 24 ঘন্টার জন্য মোজার উপর পা না ধুইলেও হবে, শুধু মাসে করলে হয়ে যাবে। এরপরে যারা মুসাফির অর্থাৎ যারা 48 মাইল যদি এর থেকে দূরত্বে কেউ যায়, তাহলে সেই ক্ষেত্রে সে 3 দিন 3 রাতের সময় পাবেন মোজার উপর মাসে করার জন্য। আর এটা নিয়মটা কি, অর্থাৎ আপনি আজকে সকাল 10টা ধরেন আপনি চামড়ার মোজা পরেছেন, অজু করে পবিত্র হয়ে এরপরে চামড়ার মোজা পরেছেন। এরপরে আপনার দীর্ঘ সময় পরে আপনার অজু ভেঙে গেছে। এখন আপনি ওই যে নিয়ত করেছেন যে আমি মোজার উপর পবিত্রতা অর্জন করতেছি, এরপরে আপনি মোজা পরেছেন, যে 24 ঘন্টা পরে আপনি এটা খুললে অটোমেটিক অজু ভেঙে যাবে, আপনার আবার পা ধুইতে হবে। আপনি যখন চামড়ার মোজা পরেছেন, এই যে মোজাটা ধরেন, এই যে পা, এই পার উপরে আস্তে করে এইভাবে মাসে করলে যথেষ্ট হয়ে যাবে। এরপরে আরেক পা, এই পার উপরে এইভাবে মাসে করলে আপনার যথেষ্ট হয়ে যাবে, আপনার পূর্ণ পা খুলে ধুইতে হবে না। এখন সেই মোজাটা কি, মোজাটা এমন মোটা হইতে হবে যদি আপনি 2-3 মাইল হাঁটার পরেও সেই মোজাটা না ছিঁড়ে যায়, এবং সেই মোজাটা টাকনু ঢাকা থাকতে হবে এমন মোজা, এমন মোটা মোজা, এবং ভিতরে পানি যাতে প্রবেশ না করে এমন মোজা। বর্তমান সময়ে যে নরমাল মোজা পাওয়া যায়, সুতার মোজা, এগুলো নয়, বর্তমানে চামড়ার মোজা পাওয়া যায় এক ধরনের, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই মোজা দিয়ে এই নিয়মে যদি আপনি পড়েন, তাহলে মুকিম যারা স্থানীয় তাদের জন্য 24 ঘন্টা, যারা মুসাফির তাদের জন্য 3 দিন 3 রাত মোজার উপর মাসে করে পা না ধুয়েও আপনি বাস অজু করতে পারেন, অন্যান্য অজুর অঙ্গগুলো সেগুলো ধুয়ে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। আর মোজা খুললে কিন্তু অটোমেটিক আপনার অজু যদি থাকে এই অবস্থায় খুলে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আবার পড়লে কিন্তু পা ধুয়ে পবিত্র নতুন করে অজু করে তারপরে ধুয়ে পড়তে হবে, অন্যথায় কিন্তু হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আপনি এইভাবেও তো আপনি পারেন আপনার পবিত্রতা ঠিক রাখতে, কিন্তু এই কারণে আপনি ফজর নামাজ কাজা করবেন, দেরিতে পড়বেন, এটা ঠিক নয়। বরং ফজরের নামাজ যে পড়ে শুরু করে, সে আল্লাহর নাম নিয়ে শুরু করলো, তার রিজিকের ভিতর বরকত হলো, কামের রুজির ভিতর বরকত হলো, আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বলতা দিয়ে দেন, তার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর যে ব্যক্তি ফজর নামাজ ছেড়ে দিল, তার কেমন জানি সংকীর্ণতা, দুনিয়ার সংকীর্ণতা তার ভিতরে দেখা দেয়, আর আস্তে আস্তে করে দুনিয়া তার ভিতরে অশান্তি, দুশ্চিন্তা, হতাশা কাজ করে। এ কারণে অনেক সময় দেখা যায় এই মানুষগুলো একটা সময় যে এমন রোগে ভোগে যে তার দুনিয়ায় কেউ নাই, হতাশা, দুশ্চিন্তা থাকে, সবকিছু থাকার পরে এমন মনে হয় কি যেন নাই, কি যেন নাই। এ কারণে ভাই নামাজ ছাড়া যাবে না, আপনার যত কষ্টই হোক না কেন। ইসলাম বিভিন্ন পন্থা শিখিয়েছেন যে আপনি এটা না পারলে এটা, এটা না পারলে এটা। যেমন কোনো অসুস্থ ব্যক্তি, সে সুন্দরভাবে উঠে বসে নামাজ পড়তে পারে না, তার জন্য সে চাইলে দাঁড়িয়ে পড়তে পারবে, অথবা বসে পড়তে পারবে, অথবা শুয়ে ইশারায় পড়বে, অথবা চেয়ার, বর্তমানে আলেমরা বলেছেন চেয়ারেও পড়া যাবে কোনো ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটা পদ্ধতি রয়েছে, তাই আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন। বর্তমানে 1000-1200 টাকায় কেতলি পাওয়া যায়, হিটার,
যে কেতলিতে আপনি 2 মিনিটে পানি গরম করতে পারেন, সেগুলো দিয়েও আপনি গরম পানি দিয়ে ওযু করতে পারেন। তাহলে সহজ পদ্ধতিগুলো আমাদের সমাজে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আমি কেন এগুলো ব্যবহার না করে আমি নামাজটাকে ছাড়ার চিন্তা করছি? তাই আজ থেকে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, মহিলারা মা বোনেরা ঘরে ঠিক ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন 5 ওয়াক্ত। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।